আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আচ্ছা, শুক্রবার মানে কি সবার কাছেই ছুটির দিন, নাকি কারো কাছে ছুটির দিন? কারো শুক্রবার শনিবার কোনো দিনই নেই, সব দিনই সমান। আমার কাছে তো মনে হয় সবার জন্য আসলে শুক্রবার দিন ছুটির দিন না। এই যেমন ধরেন, যারা হোম মেকার, যে আপুরা আছে, মায়েরা আছে, তারা কিন্তু শুক্রবার দিন হলে চিন্তা করে যে আজকে আমার হাজব্যান্ড আছে, আজকে আমার সন্তান আছে বাসায়, একটু ভালো মন্দ কিছু রান্না করে একসাথে খাই। আবার চিন্তা করে যে আজকে অফ ডে, আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে দেই। আবার দেখা যায় যারা পরিশ্রমী বাবা আছে, পরিশ্রমী হাজব্যান্ড আছে, যাদের আসলে এরকম না যে শুক্রবার দিন মানেই অফ ডে, তাদের শুক্রবার কোন জায়গা দিয়ে যায়, শনিবার কোন জায়গা দিয়ে যায় কিছুই জানে না, কঠোর পরিশ্রম করে যায়। আসলে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসলে এক এক রকমের। আর এটা নিয়ে কখনোই মন খারাপ করার কিছু নাই যে উনি তো দেখতেছি শুক্রবার দিন কি সুন্দর হাজব্যান্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর বাইরে খাচ্ছে, আর আমি শুধু কাজ করেই যাচ্ছি। এগুলো করে আসলে আফসোস করার কিছু নাই। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি সব দিক থেকে ওকে থাকেন, আপনিও না হয় একটু বাহির থেকে ঘুরে আসেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই একটু পার্সোনাল টাইম স্পেন্ড করা বা একটু পার্সোনালভাবে নিজেকে সময় দেয়া সবাই চায়। সেটা সব কিছু মিলিয়ে যেভাবে ভালো হয় সেভাবে একটু সময় দিবেন। কিন্তু এইভাবে ওর এটা আছে আমার এটা নাই কেন, এটা করে আসলে কখনো ভালো কিছু অর্জন করতে পারবেন না। আর এই যে সবাইকে নিয়ে একসাথে সপ্তাহে একদিন হলেও খাওয়া, সেটাও কিন্তু খুব ভালোই লাগে, তাই না? এই কথাটা বলতেছি এজন্য যে মাঝে মাঝে আসলে আমার শুক্রবার দিন কোন জায়গা দিয়ে যায় আমি খবরও পাই না। আবার মাঝে মাঝে শুক্রবার দিন এটা ফিল হয় যে হ্যাঁ, আজকে অফ ডে। সো সবার দিন তো সব রকম যায় না, এটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যেমন আছেন তেমনভাবেই ভালো থাকার চেষ্টা করুন। কারোটা দেখে আফসোস করবেন না, তাহলে নিজে আরও বেশি কষ্ট পাবেন। আর কারো কাছ থেকে শুধু আশা করবেন না যে এর থেকে আমি এটা পাবো। আশাটা একটু কম করবেন, দেখবেন ভালো কিছু পাবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে আজকে চিকেন রেজালা রান্না করতেছি। সবাই তো বিফ রেজালা রান্না করে, আমি আজকে চিকেন রেজালা রান্না করলাম। আর এটা আসলে ওভাবে বলার কিছু নাই, কারণ আমার কথা বলতে বলতে ভিডিওতে আপনারা দেখেই ফেলেছেন যে আমি কিভাবে রান্না করেছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা যারা বিফ খেতে পছন্দ করেন, আপনার বাসায় যারা, তাদের জন্য এভাবে চিকেন রেজালা রান্না করে দিতে পারেন। দেখবেন তারা ভালোই বলবে, খেয়ে ভালোই প্রশংসা করবে। আমি তো মেহমানের জন্যই করেছিলাম, আমার বাসায় মামি শাশুড়িরা আসছিল, তাদের জন্যই করা মূলত। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।